ঈদকে ঘিরে টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে যাত্রীদের। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা যাত্রীদের, বিস্তারিত জানাবেন। জি নাবিলা, ইতিমধ্যেই কিন্তু এই যে ঈদ যাত্রা সেটি শুরু হয়েছে। পরিবারের সাথে ঈদ করতে মানুষ কর্মস্থল ত্যাগ করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং আপনি জানেন যে এই যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গের প্রায় 22টি জেলার মানুষ তারা যাতায়াত করে এবং এর পাশাপাশি ময়মনসিংহ, জামালপুর, শেরপুরের মানুষজনও কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকেন। আপনি জানেন যে এই যেহেতু এই ঈদ যাত্রা শুরু হয়েছে গতকালকে থেকে, যেহেতু সরকারি ছুটি হয়েছে গতকালকে থেকে, এর মধ্যে মানুষজন গতকালকে থেকেই মূলত যেতে শুরু করছেন। আমরা সকালবেলায় এসে যেটি দেখতে পেয়েছি যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা বাস স্ট্যান্ডের প্রায় অনেক যাত্রী তারা অপেক্ষা করছেন গাড়ির জন্য, তবুও তারা গাড়ি পাচ্ছেন না, যে কারণে তারা অনেকক্ষণ যাবতই এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে মহাসড়কটি, সেই মহাসড়কটিতে এখন পর্যন্ত আসলে পরিবহনের তেমন কোনো চাপ নেই, মানুষ স্বাভাবিকভাবেই পরিবহনগুলো যাচ্ছে। পাশাপাশি যারা এই ব্যক্তিগত যে ছোট ছোট যানবাহন, মোটরসাইকেলের সংখ্যা এই মহাসড়কে বেশি রয়েছে। এখন পর্যন্ত সড়ক যেহেতু স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মহাসড়কটিতে যাতে যানজট না বাজে, সেই ক্ষেত্রে তারা 3300 পুলিশ মোতায়েন করা হয়েছে এই মহাসড়কের টাঙ্গাইলের অংশ থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত। যেহেতু এই যে মহাসড়কের এখন পর্যন্ত কোনো ধরনের যানজট বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যদিও পুলিশ যেহেতু টাঙ্গাইলের গোড়াইয়ের শেষ সীমানা এবং যমুনা সেতু পূর্ব পর্যন্ত এই জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ একযোগে তারা যানজট নিরসনে কাজ করছেন, যদি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি। তবে মানুষ যেটি বলছে যে তারা এই যে গণপরিবহন পাচ্ছেন না, যে কারণে তারা পরিবারের সাথে ঈদ করতে যেতে পারছেন না এখন পর্যন্ত। তবে তারা আশা করছেন যে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে তারা এই গণপরিবহন পাবেন, সেই পরিবহনগুলোতে তারা যেতে পারবেন এমনটি প্রত্যাশা করছেন। যদিও এই গণপরিবহনের ভাড়া বারবারই তারা বলছেন যে বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছে, যে কারণে এই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। আপনি জানেন যে ঈদ আসলেই এই যে বাস ভাড়া যেটি থাকেন তারও 3-4 গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করে থাকেন। যদিও যাত্রীরা বলছেন জেলা প্রশাসন সহ যারা ভোক্তা অধিকার সংরক্ষণের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা যদি এই মহাসড়কটিতে নিয়মিত তাদের তদারকি কার্যক্রম করত, তাহলে এই যে বাড়তি ভাড়া আদায় তারা করতে পারতো না, এমনটি বলছেন যাত্রী যারা রয়েছেন। আর চালক যারা রয়েছেন তারা বলছেন যেহেতু তারা এই ঢাকা থেকে এই যারা গন্তব্যমুখী যেতে পারলেও তারা এই গন্তব্য থেকে ঢাকা যাইতে তাদেরকে খালি গাড়িতে যেতে হয়, যে কারণে তাদেরকে বাড়তি ভাড়া নিয়ে পুষিয়ে নিতে হয়। এবং আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যত বেলা বাড়বে পরিবহনের সংখ্যা তত বাড়বে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ নাবিলা।